বর্তমান আছি কালিয়াকৈর। চন্দ্রা থেকে যখন আপনারা উত্তরবঙ্গে যাওয়ার জন্য লেফটে মোড় নেবেন টাঙ্গাইল এক্সপ্রেসওয়ে ধরে, তার 10 কিলো যাওয়ার পরে এটা কালিয়াকৈর। আর আমার সম্ভবত 40 কিলোমিটার পরে টাঙ্গাইল, তার আগে মির্জাপুর। ভিডিওতে সম্পূর্ণ ফুইটা উঠতেছে কি না সেটা বলতে পারতেছি না, বাট এই ফুল গলা যেরকম ফুইটা রয়েছে না, আমার সেই লাগতেছে ভাই। সো একদম ঘেমে একাকার হয়ে গেছি। বাসার দিকে যাওয়ার ইচ্ছা হলেই, সিরাজগঞ্জ অথবা উত্তরবঙ্গে যাওয়ার কথা বলে আমার কেমন জানে হুঁশ থাকে না, একদম কেমনি কি যেন হয়ে যায়। বন্ধু বান্ধব ফোন দিয়ে বলতেছে যে এই তুমি এতক্ষণ রওনা দিয়েছো, আমি বলছি তো রওনা দিয়ে ফেলছি। দেখেন একদম ঘামের কারণটা হলো ব্যাগপত্র দেখেন কিভাবে সব কিছু বাঁধছি, অনেকগুলা প্যান্ট জামা কাপড় যেগুলো আছে, একটা হেলমেটও ছিল। আর এই জিনিসটা দেখছেন একটা ছোট মানে আমারই একটা ছোট ভাই দোতলায় থাকে, ভাই হিসেবে বলি, ও আমাকে চকলেটটা দিয়ে গেছে, ভাইয়া পরের বার আসলে আমার সাথে একটু আমাকে রাইড দিন। তো এই যে এখন যাচ্ছি সিরাজগঞ্জের পথে, আই থিঙ্ক আপনারা আমার সঙ্গে থাকবেন। আর সিরাজগঞ্জে যেতে যে আগের ভিডিও আমি বেশ প্রায় 1 মাস পরই যাই, আজকে একটু ডিফারেন্টভাবে যাব। আর আজকে লুকটা দেখতেছেন আমার একদম সে একটা লুক নিছি, দেখেন কি জুতা পড়ছে, ফ্যান্টাস্টিক। সো চলুন আমরা মোটো ব্লগিং সেটআপে যাওয়া যাক। আলহামদুলিল্লাহ দেখছেন একদম ভিড় হয়ে গেছে। এখন আল্লাহর নাম নিয়ে আমরা রাইডটি শুরু করি। আর আপনাদের সঙ্গে আজকে অনেক ধরনের কথা হবে, এবং আজকের জার্নিটা একটু কষ্ট হবে, কারণ ব্রেক প্যাড চলে গেছে। সামনের ব্রেক ছাড়াই আমাদের সিরাজগঞ্জে যাইতে হবে। যাক, 1 ক্লিক স্টার্ট নিয়ে নিছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কী অবস্থা দেখি না তো? হ্যাঁ আমি তো তোমাকে দেখি না, তোমাকে খুঁজি, আমি তোমাকে খুঁজি পাই না তো। বাড়ি জায়গা বাড়ির টানে আমু এই কয়দিন পর, 6-7 দিন পর, তোমার তো খুঁজে পাই না আমি। জুতাটা ছেড়েছে না, একবার রাইডারের মনে হইতেছে না আমাকে, আজকে রাইডারের মনে হইতেছে না, সেই না। কালকে থেকে প্ল্যান, আজকে সকাল থেকে পরিমাণের বৃষ্টি ভাই কি বলবো, একদম বৃষ্টিতে কাদা হয়ে আছি। এখন ভাবতেছি যে যাবো কি না যাবো না। সিরাজগঞ্জে অনেক জায়গায় খোঁজ নিলাম, বলতেছে ভাই এখনও তো সেই রকমের বৃষ্টি হচ্ছেই এখন। আর আমার এখানে দেখছেন একদম রোদে ঝলসে যাওয়ার অবস্থা, যে কারণে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লাম যে না থাক, যেহেতু প্রিপারেশন সব কমপ্লিট, আজকে বাসায় যাবই যেমনই হোক। আর আজকে একটু ঝামেলা হবে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। কোথা থেকে কোথায় যাচ্ছি, প্রথমে আমরা যাব মিরপুর 10-এ। আমি বাইকের জন্য অনেক পরিমাণের মাল কিনছি, বাট কালকে রাত্রে আরও দেখলাম যে আরও বেশ কিছু মাল এখনও বাকি আছে বাইকের জন্য কেনার, সেগুলো কেনার জন্য মিরপুরে যাব। তারপরে গাবতলী থেকে সরাসরি বাসার দিকে। মোটামুটি রাস্তাটা ফাঁকাই মনে হচ্ছে, শ্যামলির মধ্যে পৌঁছানো ভাব, যেহেতু বৃষ্টি শেষ, একটু রাস্তাঘাট কাদা যদি থাকে আর একটু জ্যাম কম হওয়ার সম্ভাবনা করতেছি। ম্যাপে দেখলাম যে মোটামুটি একটু জ্যাম কম আছে, বাট আমি যদি গাবতলী পার হইতে পারি, অর্থাৎ ঢাকা থেকে যদি বের হইতে পারি, তাহলেই তো একদম ক্লিন রাস্তা। যাই আপনাদের সঙ্গে একদম মিরপুর 10-এ গিয়ে কথা বলি। সিদ্ধান্ত পরিবর্তন, যে কারণে আমার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে ভাই। দেখেন আমি যদি আমার হেলমেট খুলি, বুঝছেন একদম ঘাইমে একাকার হয়ে গেছি। সেই শ্যামলি থেকে এই যে এইভাবে এই যে ঠেলতে আসতেছি, আমার ভাই আর চলতেছে না ভাই। আমি এমন ভাবতেছি যে আর মিরপুর 10-এ ঢুকবো না, একদম শুধু এই সিগন্যালটা যদি পার হইতে পারি আল্লাহ কোনো রকমতে, হ্যাঁ টেকনিক্যালি সিগন্যাল যদি পার হইতে পারি তাইলে একদম চলে যাবো। ভাবছিলাম যে টেকনিক্যালের মোড় দিয়ে মিরপুরে ঢুকবো, বাট এই যে জ্যাম, এই জ্যামের মধ্যে আর মিরপুরে ঢুইকে কোনো কাম নাই, তখন মনে হইব যে আজকে বাড়ি যাবো না। অবশেষে গাবতলী পার হইতে পারছি, আর গাবতলী পার হইতে একদমই কোনো রকমের ঝামেলা হয় নাই, একদম ফাঁকা ছিল। টেকনিক্যাল মোড় যে পার হইছি সেই আর কোনো জ্যাম নাই। এখন আস্তে আস্তে যাওয়া যাক, যত দূর অবধি যাওয়া যায়। বাট আজকে আমাদের একটা বিশাল বড় একটা প্রবলেম ফেস করতে হবে। প্রবলেমটা আমার কিন্তু সামনের ব্রেক টোটালি একদমই কাজ করতেছে না।
ব্রেক শুটা একদমই বাতিল হয়ে গেছে, বাট ব্রেক শু আমি নিছি, আমার ব্যাগে ব্রেক শু এখনও আছে, নতুন ব্রেক শু আছে। আর অনেক প্রোডাক্ট কেনা হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করবো কী কী প্রোডাক্ট কেনা হয়েছে বাইকের জন্য, কোথা থেকে নিছি, আর প্রত্যেকটার প্রাইসও আপনাদের আপডেট দিয়ে দিব। আর বাড়ি যাওয়ার আনন্দটা অন্যরকম। আর যদি বৃষ্টি নামে তাইলে কিন্তু আমি শেষ। আমার পিছনে কতগুলো ব্যাগ আছে তো আপনারা দেখছেনই। এই সময় যদি বৃষ্টি নামে তাইলে কিচ্ছু করার নাই, একদম ভিজে একাকার হয়ে যাইতে হবে। তো চেষ্টা করব আমরা খুব তাড়াতাড়ি পৌঁছানোর। আমরা যদি কোনো রকমভাবে চন্দ্রা পার করতে পারি, টাঙ্গাইল হাইওয়ে একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা, সরাসরি সিরাজগঞ্জ। যাক, এখন চন্দ্রার ঢোকার পালা, অর্থাৎ বাইপেলের যে একটা মোড় আছে না, সাভার বাইপেলের যে লিঙ্ক রোডটা, সেই রোডটাতে এইখানে সবসময় একটা জ্যাম থাকেই। বাট যদি আপনি এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, যদি এই সিগন্যালটা অর্থাৎ ডানের যে মোড়টা, এটা যদি আপনি মিস করে ফেলেন তাহলে কিন্তু শেষ। আপনি সরাসরি সম্ভবত মানিকগঞ্জ চলে যাবেন সোজা। তাই এইটা আপনাকে খুব সতর্কতাভাবে এটাকে মেনটেন করতে হবে। আপনার মনে হবে যখন টোটালি জ্যাম লেগে যাবে, দেখবেন যে বাম সাইডে একদমই ফাঁকা, ডান সাইডের কিছু দেখা যাইতেছে না, তখন দেখবেন যে বাম সাইডে কিছু গাড়ি বের হয়ে যেতে, তখন তার সাথে সঙ্গে যদি বের হয়ে যান, হ্যাঁ, তখন দেখবেন যে একদম মানিকগঞ্জ চলে গেছেন। এখন কিন্তু ভালো রোডেই আমরা, আমাদের যে গন্তব্যের রোড সেটাতেই ঢুকে পড়ছি, বাইপেল চন্দ্রার রোড। আর আমরা যদি একটু জ্যাম পাইতে পারি, বাইপেলের ওই পাশে একটু জ্যাম থাকতে পারে, তারপরে চন্দ্রার কিছু একটু আগে, বাট চন্দ্রা জ্যাম নাই। আর চন্দ্রা দিয়ে যদি আমরা কি এক্সপ্রেস, টাঙ্গাইল এক্সপ্রেস উঠতে পারি, টোটালি জ্যাম নাই, একদম এক রাস্তায় এক টানে চলে যাব। দেখি জ্যাম সামনে কই পাই। সাভার DOHS ফাইনালি অবশেষে বাইপেল, জিরানি এগুলা ক্রস করে এখন আসছি চন্দ্রাতে। টাঙ্গাইল 43 কিলোমিটার, বঙ্গবন্ধু সেতু 67 কিলোমিটার। এখন উঠবো এক্সপ্রেসওয়েতে, টাঙ্গাইল এক্সপ্রেসওয়ে। আর এইটা দিয়ে এরপরে যে টান দিমু ভাই, 67 কিলোমিটার ক্রস করে ফেলামু, 67 কিলোমিটার ক্রস করে ফেলামু। আগে আমার একটা ছবি নিতে হবে টুকিটাকি, কোনো একটা ফাঁকা প্লেসে দাঁড়াই। সেই সাথে জয়েন করলাম কিন্তু এক্সপ্রেসওয়েতে, টাঙ্গাইল এক্সপ্রেসওয়ে। এখন হবে টান, দেখেন সিরাজগঞ্জ 83 কিলোমিটার, 86 কিলোমিটার অনলি অন সিরাজগঞ্জ সিটি। রংপুর 255 কিলোমিটার। বর্তমান আছি কালিয়াকৈর, অর্থাৎ কালিয়াকৈরটা কোথায় আমি আপনাদের বলি। চন্দ্রা থেকে যখন আপনারা উত্তরবঙ্গে যাওয়ার জন্য লেফটে মোড় নেবেন টাঙ্গাইল এক্সপ্রেসওয়ে ধরে, তার 10 কিলো যাওয়ার পরে এটা কালিয়াকৈর। আর আমার সম্ভবত 40 কিলোমিটার পরে টাঙ্গাইল, তার আগে মির্জাপুর, তা কিলোটা বলতে পারতেছি না। বাট এখন আমি আছি টাঙ্গাইল হাইওয়েতে। দেখুন হাইওয়েটা এক পাশে দাঁড়াইছি, একটু ছবি মুভি তুলতেছি, গাড়িগুলো আসতেছে। আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো সেফটি না, অনেক দ্রুত স্পিডে গাড়িগুলো চলে যাচ্ছে। জাস্ট আমরা এখন রাইড করব এবং রাইডে সব কিছু বিস্তারিত বর্ণনা দেবো। তো চলুন এক্সপ্রেসওয়ে ধরে ধরে আমরা আগানো যাক। রাস্তায় আস্তে আস্তে অনেক ধরনের মজার ঠাট্টা আমি করলাম, বাট এখন আমরা টোল দিব, আই থিঙ্ক টোল দিয়ে দিই। আর এই তো অনেক ফাটতে ফাটতে আসছি রাস্তার মধ্যে, এখন আর ফাড়া যাবো না। এখন জাস্ট একটু যমুনা সেতুর একটা ভিউ নিতে হইব ভাই, যমুনা সেতুর একটা ভিউ নিতে হবে সুন্দর রকমের। আর একটা সুন্দর একটা রিলস ভিডিও বানাবো, সেই উপর ধরে ক্যামেরা খুলে উপর মিক ধরবো, একটা সুন্দর যেন রিলস ভিডিও হয়। চলুন আমরা টোল দিই, সেতু পূর্ব টোল প্লাজা, অর্থাৎ এটা যমুনা সেতু, নট এ লাইক দ্যাট বঙ্গবন্ধু সেতু। ফিরিয়ে দাও আমার প্রেম তুমি ফিরিয়ে দাও, not I like that. Do you have a question asked for this video? I can't know. টাকা কই পাই, টাকা কই, টাকা এই তো টাকা বেরিয়েছে, জানেন। আমার প্রেম তুমি ফিরিয়ে দাও।
কি একটা ভিউ দেখেন, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম 100 একটা ভিউ ভাই। গাছপালাগুলো একদম সবুজ হয়ে রয়েছে, বৃষ্টি নামতেছে সকালবেলা, যে কারণে আর একটু সবুজের যে উজ্জ্বলতা একদম বের করে দিছে। এই হইলো আমাদের সিরাজগঞ্জের মানে একদম খাঁটি সোনা যাকে বলে, মানে রাস্তায় যে সোনা পাওয়া যায় না সেরকম একটা জিনিস। যে দেখেন রাস্তাটা দেখেন আপনি, ইকো পার্ক এই জায়গায় না আসলে ভাই আপনি বুঝবেই না যে এই দিকের রাস্তার কত সুন্দর। আমি দীর্ঘ 1.5 মাস পরে এইদিকে আসছি আবার। অস্থির, একদম মন প্রাণ জুড়ে গেছে আমার।